অনলাইন সাইবার প্রতারণার অভিযোগে পান্ডুয়া থানার পুলিশের জালে মোহাম্মদ আফসার উদ্ধার একাধিক মোবাইল সিম কার্ড নগদ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে 16 জুলাই রাতে পান্ডুয়ার সামন্তগলি এলাকার একটি আবাসন থেকে বছর 26-এর মোহাম্মদ আফসারকে অনলাইন সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। পান্ডুয়া শেখপুকুর বালিখাত এলাকার বাসিন্দা মোহাম্মদ আফসার তিনতলা বাড়ির দোতলায় ঘর ভাড়া নিয়ে চলতই প্রতারণা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 23টি সিম কার্ড, 8টা ব্যবহার করা মোবাইল, 4টে নতুন মোবাইল, নগদ 50,000 টাকা। আজ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সাংবাদিক বৈঠকে জানান, 16 জুলাই একটি কেস পান্ডুয়া থানায় রেজিস্ট্রি হয়। তদন্তে জানা যায়, ধৃত এই ব্যক্তি একটি প্রতিষ্ঠিত কোম্পানি বিগ বাস্কেট নামের টিকে ক্লোন করে অনলাইন মার্কেটিংয়ের ওয়েবসাইট নকল তৈরি করেছিল। তারপরে সেটিকে নিজের ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার শুরু করে, যাতে সাধারণ মানুষ এই অনলাইন সাইটে কেনাকাটা করতে থাকে। তার মাধ্যমে ধৃত ব্যক্তি বিভিন্ন মানুষের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের সমস্ত তথ্য পেয়ে যায়। পরবর্তীতে তথ্য কাজে লাগিয়ে প্রতারিত ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলে নিত। প্রায় 2 মাস ধরেই কারবার চালাচ্ছিল আফসার। গত 3 মাসে তার জীবনযাপনে আমূল পরিবর্তন ঘটেছিল। পুলিশ ধৃতকে চুঁচুড়া আদালতে পাঠায়। কোর্ট ধৃতকে 10 দিনের পুলিশে হেফাজতে দেয়। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, কিভাবে চালাতো এই অনলাইন প্রতারণা, তার উত্তর খুঁজছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এনসিআরপিতে অনেক মামলা রেজিস্টার করা হয়। এই মামলাটি পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, তেলেঙ্গানা সহ আরও বেশ কয়েকটি রাজ্য রয়েছে। পুলিশের অনুমান প্রায় কোটি টাকার বেশি হতে পারে। প্রায় 50 লক্ষ টাকা পুলিশ রিকভার করতে পেরেছে। হুগলির সিঙ্গুর কামারকুণ্ড থেকে প্রবীর বসুর রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। না বিগ বাস্কেটের ফেক, মানে অলমোস্ট একদম ক্লোন টাইপের। ক্লোন বলা ঠিক নয়, মানে ওর যে লোগো এটসেট্রা ওয়েব ডিজাইন করেছে, ঠিক আছে। এটা ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে। কারণ আমি বললাম না যে আমরা এখনো অ্যারেস্ট করিনি, তাই জন্য ওই ডিটেলসটাই বলছি না। মানে যদি প্রশ্নটা এইটা হয় যে যে ক্রিমিনাল আছে সেই বানিয়েছিল কি না, এবার দুটো জিনিস আছে এখানে, একটা আইডি এবং একটা পার্সন, দুটো সেম এন্টিটি হতে পারে, দুজন আলাদা এন্টিটি হতে পারে, ঠিক আছে। এবার আমরা অন্য যে আইডি বা অন্য যে পার্টিকুলার ডিটেলস পাচ্ছি সেটা ইমপারসোনেটেড অর রিয়েল, সেটা আমাদেরকে এখনও ভেরিফাই করতে হবে। কাজেই এই যে ওয়েবসাইটটা বানিয়েছিল নাকি অন্য কেউ বানিয়ে হোস্ট করেছিল, এটা আর একটু। যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। আর একটু ইনভেস্টিগেশন এগোলে মার্কেটিংটা করতে হবে, মানে বানানোর পর ওয়েবসাইট হ্যাঁ ফেসবুকে যে মার্কেটিং, সেই মার্কেটিংয়ে এরা অ্যাক্টিভলি মানে ইনভলভ ছিল। এখনো পর্যন্ত আপনাদের ইনভেস্টিগেশনে কতজন এরকম প্রতারিত হয়েছে বলে মনে হয়? দেখুন, আমি তো বললাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অলমোস্ট 30খানা এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে। এছাড়াও মোস্ট প্রবাবলি মহারাষ্ট্র আছে, আরও তেলেঙ্গানা আছে, এরকম 4-5টা স্টেটের থেকেও এনসিআরপি পোর্টালে রিপোর্টেড হয়েছে। এবার এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেই তারা ছেড়ে দিয়েছে নাকি সেখানে কোথাও কেস করেছে, আমরা তো মেসেজ সব জায়গা করেছি, অল কনসার্ন আমরা জানিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে আরও বুঝতে পারবে। আন্তরাজ্য ডেফিনেটলি, কারণ এনসিআরপি পোর্টালে 4খানা স্টেট এরকম আছে, আমার এক্স্যাক্টলি নামগুলো মনে পড়ছে না, দুটো নাম মনে পড়লো, এটা মহারাষ্ট্র অ্যান্ড তেলেঙ্গানা। আর আমাদের জেলাগুলোর মধ্যে বারুইপুর আছে, আমাদের কমিশনারেটে থেকে এনসিআরপিতে রিপোর্ট হয়েছে। তাছাড়াও আরও কম বেশি 24-25খানা রিপোর্টেড আছে। যারা ওদের ডুপ্লিকেট ওয়েবসাইটে গিয়ে মাল কিনতো আর কি, যারা পেমেন্ট করতো সেই টাকাটাও তো আত্মসাৎ করতো। হ্যাঁ, পাশাপাশি সেটা করেই তো এইসব জিনিস পারচেজ করা এবং সেই জিনিসটা পারচেজ করে তারপর আবার সেল করা, সেটা আমরা এটাও আছি যে কোথা থেকে কিনেছে এবং কাকে কাকে বিক্রি করেছে, এটাও আমাদের পার্ট অফ ইনভেস্টিগেশন। কাস্টমার কি কোনো ডেলিভারি পেতো প্রোডাক্টটা? না, কাস্টমার পেতো না, টাকাটাই প্লাস ওদের টোটাল ডিটেলস তথ্য হাতিয়ে যে এই যে আপনার অ্যাপসটা বা ওয়েবসাইটটা তৈরি করে কোথা থেকে তৈরি হয়েছে বা কারা করেছে, এইগুলো জানা গেছে, ডিজাইন কারা করেছে,
বা যেহেতু বিগ বাস্কেট যে একটা সংস্থা, দেখুন, আপনার প্রশ্নের আমি আগেই উত্তর দিয়েছি যে এই 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 সকল ক্রাইমে একটা বিষয় থাকে যে যারা ধরুন একটা ফেসবুক আইডি, ঠিক আছে, সেই আইডিটা কেউ ইম্পারসোনেট করে করেছে, মানে ফেক আইডিটা আমারই বানানো নাকি XYZ যার নামে বানানো আছে তার এক্সিস্টেন্স আছে, সেইটা যতক্ষণ না ধরা হচ্ছে এক্স্যাক্টলি ততক্ষণ অবধি বলতে পারাটা শক্ত, ঠিক আছে। আলাদা ক্রেডেন্সিয়ালস ডেফিনেটলি আছে, মানে আলাদা এক্সিস্টেন্স আছে, এবারে সেটা ইম্পারসোনেট করা আছে নাকি রিয়েল এক্সিস্টেন্স আছে সেটা আমরা ইনভেস্টিগেশনে বুঝতে না পারবো। ওখান থেকে যারা যারা যে অ্যাকাউন্টে যেত সেগুলো আমি তো পেয়ে যাবেন যে বুঝতে পারলাম না প্রশ্নটা। যখন কেউ পারচেস করছে প্রোডাক্টটা কোন অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেটা তো জানা যাবে। সেটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। সেখানে কতগুলো অ্যাকাউন্টে যেত বা কতগুলো ওটা ধীরে ধীরে মানে বড় ক্রাইম আছে, মানে অনেকগুলো স্টেট ইনভলভ আছে, অনেকগুলো জেলা ইনভলভ আছে।